বন্ধুরা দেখুন এটা কি বড়া বলুন তো? এটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু মূলোর বড়া। আমরা কিন্তু অনেকেই মূলোর বড়া দেখলেন মূলো দেখলেই নাক ছিটকায়, কিন্তু এইভাবে যদি মূলোর বড়া বানিয়ে খান দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত। আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন, আর তার জন্য আমার ফুল ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কত সহজেই বানিয়ে ফেললাম এই মূলোর বড়াটা। আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে বলবো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজকে আমি এমন একটা রেসিপি বানাবো, অনেকে হয়তো এটা দেখলে নাক ছিটকায়, কিন্তু এইভাবে যদি আপনারা এই রেসিপিটা বানান তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আজকে আমি বানাবো সাদা মূলোর বড়া। আর এই মূলোটা কিন্তু আমাদের গাছেই হয়েছে, আর সাদা মূলো এত বড় হয়েছে আপনারা দেখুন খালি কত বড় মূলোটা। আর দেখতেও যেমন ভালো লাগে, আর এই মূলো কিন্তু অত ঝাঁঝও নেই, অল্প ঝাঁঝ, পুরো শসার মতো, খেতেও কিন্তু কাঁচাও খুব ভালো লাগে। আর আপনারা দেখুন আমি এই মূলোটা তুলে আপনাদেরকে দেখাবো মূলো বড়া করে। আর এটা কিন্তু মূলোটা যে বড়াটা বানাবো এই চালের গুঁড়ি কিন্তু দোকান থেকে কিনেই হয়ে যাবে। আপনাদের কিন্তু সব সহজ পদ্ধতিতে দেখাবো, আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে করে খেতে পারবেন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই প্রথমে মূলোটা কত বড় হয়েছে। বন্ধুরা দেখুন, বন্ধুরা মূলোটা কত বড় হয়েছে আপনারা বুঝতে পারছেন, একদম মোটা, মানে আমি হাতে ধরছে না এত বড় মূলোর মোটাটা, তাহলে বুঝতে পারছেন কত বড়। এখনো কিন্তু মাটির নিচে অনেকটা আছে, আপনাদেরকে তুলেও দেখাবো। আর গাছটা দেখুন বন্ধুরা ঠিক এতখানিটা বড় হয়েছে, পাতাগুলো কিন্তু নরম কচি, মূলোটা কিন্তু খুবই নরম। আর গাছটা একানে হয়েছে বলে এত বড় হয়েছে। অনেক সাদা মূলোই হয়েছে কিন্তু এই মূলোটা সব থেকে বেশি বড় হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, আস্তে আস্তে করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে তুলবো মূলোটাকে, নাহলে কিন্তু ভিতরে ভেঙে রয়ে যাবে। প্রথমে ভালো করে নাড়িয়ে নেবো সব দিক দিয়ে। গাছটা কিন্তু খুব বড় হয়েছে। ওরে বাবা, ভিত নিচেতে দেখো কত। দেখুন বন্ধুরা এইটা একটু ভেঙে গেল, আর বাদ বাকিগুলো কিন্তু ভাঙেনি। নিচে আবার কটা পাওয়ার মতো বেরিয়েছে, 1 2 3 4 5, 5টা হয়েছে। আর কত বড় সাইজটা দেখুন বন্ধুরা। চলুন বন্ধুরা বাড়িতে যাই, আপনাদেরকে দেখাবো। কি পরিষ্কার করে আগে ধুয়ে নেব। আর এই মূলো বড়াটা কিন্তু আমার মায়ের থেকেই শেখা, আমার মা কিন্তু এইভাবে মূলো বড়া বানায়। মূলোটাকে এবার কেটে নেব। আর একটা গাছে যতটা শাক হয়েছে মানে একদিন ভাজা হয়ে যাবে, এতটাই শাক হয়েছে। মাথাটা আগে কেটে বাদ দিয়ে দিই। এবার আবার মূলোর আবার ল্যাজ হয়েছে, ল্যাজগুলোকে বাদ দিয়ে দেবো, এগুলো লাগবে না, এগুলো বড্ড সরু সরু। মূলোটা কিন্তু খুব নরম, যখন কাটছি বোঝা যাচ্ছে। এটা কিন্তু আরো বড় হতো। এবার আমি ছাড়িয়ে নেব। দেখুন সব মূলোটাকে কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি একদম। আর এইগুলোও নিয়েছি, এগুলো একটু মোটা মোটা আছে বলে। আর আমি পরিষ্কার করে কিন্তু ধুয়েও নিয়ে এসেছি। এবার মূলোটাকে কুড়ুনি করে কুড়ে নেবো এইভাবে। ঠিক একটা মূলো কেটেই কিন্তু এতটা পরিমাণে হয়ে গেছে কুড়ো, দেখতেই পাচ্ছেন। আর মূলোর যে জলটা কিন্তু সেটা কিন্তু আমি ফেলিনি। এবার দিয়ে দেব চালের গুঁড়ো। এটা কিন্তু কলের যে গুঁড়ি হয় সেই গুঁড়ি দোকানে যে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ি দিয়েই করছি। দেখুন অল্প অল্প দেবো আর একটু মাখাতে থাকবো। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ মতো ময়দা দেব। দেখুন বন্ধুরা এখন কিন্তু এরকম শক্ত শক্ত মতো হয়ে গেছে। এবার আমি দেব লবণ। এবার দিয়ে দেব আখের গুড়। আখের গুড়টা দিয়ে এবার মাখবো। দেখবো এবার কিন্তু পাতলা হয়ে যাবে, লাগে যদি আবার চালের গুঁড়ি দিয়ে আপনারা এইভাবে দেখবেন পরিমাণটা। চালের গুঁড়িটা বেশি করে দেবেন, ময়দাটা কিন্তু 1 কাপই রাখবেন, বেশি দেবেন না। প্রয়োজন মতো চালের গুঁড়ি দিয়ে এটা একটু মাখবো আমি। দেখুন খুব পাতলা হয়ে গেছে,
দেবো অল্প করে চালের গুঁড়ি। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম একটা থকথকে ব্যাটার তৈরি করেছি আমি। খুব বেশি পাতলাও না আর একদম ঘনও না। আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে। কিন্তু গুঁড়ি দেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন। দেখুন আমার প্রাকৃতিক ব্রাশ রেডি করে নিয়েছি। খুব ভালো করে তাওয়াটা তেল বুলিয়ে নিয়েছি। তাওয়াটা কিন্তু খুব সুন্দর করে গরমও হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেব। এইভাবে চামচে করে তুলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি করব। আর এই বড়া কিন্তু একটু পাতলা পাতলাই ভালো লাগবে। এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেব। দেখুন, দিয়ে এরকমভাবে খুন্তি করে একটুখানি টিপে টিপে দেব। এবার আমি এই যে ব্রাশে করে এভাবে দিয়ে দিচ্ছি তেলটা ওপর থেকে। এতে খুব অল্প তেলেই কিন্তু হয়ে যাবে, বেশি তেল লাগবে না। দেখুন এইভাবে এক পিঠটা দিয়ে দিলাম, আবারও আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আবারও আমি এইভাবে তেল বুলিয়ে নেব গোটা তাওয়াটার মধ্যে। দেখুন একইভাবে দিয়ে দিয়েছি আর উল্টে দেব। এইভাবে ওপরে দিয়ে দেব সাদা তেল। কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখুন বড়াগুলো। আর এই যে মূলোর বড়া, আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে এটা মূলোর বড়া। মূলোর কোনো গন্ধও লাগবে না। আপনারা বানাবেন তাহলেই বুঝতে পারবেন সত্যি করেই কত সুন্দর। এইভাবে যে মূলো যদি রান্না করে খান বুঝতেই পারবেন এটা যে মূলোর বড়া। আর খেতে কিন্তু খুব ভালো হয়। আর গুড়ের একটা গন্ধ থাকার জন্য মূলোর যে গন্ধ সেটা কিন্তু চাপা পড়ে যায়। দেখুন এইভাবে আবারও একইভাবে উল্টে দিচ্ছি। আর একটু অল্প জাল দিয়ে ভাজবেন, তাহলে কি হবে, ভিতরটা খুব সুন্দরভাবে হবে। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন। আর যে একটু পাতলা পাতলা করে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এইভাবে তুলে নেব, এগুলোও হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে মূলো বড়াগুলো। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আপনাদেরকে দেখাচ্ছি একটু খেয়ে। খুবই মিষ্টিটা ঠিকই হয়েছে। মিষ্টিটা আপনারা আপনাদের মতো খেতে পারেন। কেউ হয়তো একটু কম খায়, কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে এরকম বড়া। আর আমাদের এরকম ধরনের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এগুলো কিন্তু অল্প তেলের মধ্যেই হয়ে গেল। দেখতেই পেলেন খুব অল্প তেল। আপনারাও বানিয়ে ফেলুন আর সবার কিন্তু মন জয় করে ফেলবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।